পটুয়াখালীর ইটবাড়ি ইউনিয়নে নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে দেলোয়ার নামে এক ব্যক্তির উপরে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। আমি শুক্রবার দিন জুম্মার নামাজ পড়ে আমার নাতি 3.5 বছর বয়স, ওকে নিয়ে নামাজ পড়ে আমি আমার বাড়িতে আসতেছি। তো বাড়িতে আসতেছি, আমার বাড়ি এর ভিতরে দেখি কি যে অধিকগুণে বলতেছে যে ধর 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 ধর। তো আমার নাতিটাকে ঢুকাবো, তা ঢুকাইতে পারি না। তার আগে দেখি যে ওরা লাঠি সোটা বগি, ও মকবুল মেদার ওদিক দিয়ে দেখি কি একটা অস্ত্র লইতেছে, এত বড় একটা ছোরা, আর ওর ছেলের কাছে একটা বগি। এই বগি দিয়ে মনে করেন যে ও এই দেশে কোপ দেশে। স্থানীয় সূত্রে জানা যায়, নামাজ শেষ করে মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথেই দেলোয়ারের উপরে হামলা চালায় একই এলাকার মকবুল মির্জা ও তার ছেলে মেহেদি ও আরিফ সহ আরও কয়েকজন। হামলাকারীরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে দেলোয়ারের উপর চড়াও হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ওকে আর বাঁচার কিছু নাই। সরকারের কাছে আমার এই আবেদন, আমার এই করুণ অবস্থায় যেন আমার পাশে বাংলাদেশ সরকার বা পুলিশ বাহিনী এরা যেন আমার সহযোগিতা করে। এই মনে করেন মকবুল মির্জা আগেও করেছে, এখন দেখেন মকবুল মির্জার নেতৃত্বে এই এরা আরিফ বাপের নাম মনে করেন ফখরুদ্দিন মির্জা, আর স্বপন হইল এই দুইজনকে নিয়ে স্বপন ফজলে মির্জা আর বাপের নাম, এদেরকে নিয়ে মনে করেন বিএমপির একটা ছল ধরে এই দলে বসতেছে। আবার বিএমপির ছল আলারাও তাদেরকে মনে করেন নিচ্ছে। এখন আমরা কোথায় যাবো স্যার তাই বলেন। মহোদয় আমাদেরকে দেন, আমার দিকে একটু দৃষ্টি করেন। ভুক্তভোগীর মেয়ে জানান, আমি বাবাকে বাঁচাতে গেলে আমাকেও তারা মারধর করে। আমরা ভয়ে এখন বাড়ি থেকে বের হতে পারছি না। আমার বাবাকে লাঠি ছোটা এবং রান্দা এইগুলো নিয়ে মারতেছে, এবং তারা মারতে মারতে যখন আমি আমার বাবাকে ঠেকাইতে গেছি, এবং আমি হচ্ছে কি 8 মাসের, আমি এখন আমার এই 18 তারিখে ডেলিভারি ডেট, আমি হচ্ছে গর্ভবতী, এবং এর জন্য 2 মাস যাবত আমি আমার বাবার বাড়িতে আসছি। আসার পরের থেকেই তারা বলতেছে যে আমি এখানে আসছি কেন, মানে আমাকে বাজে ধরনের কথা বলতেছে। মকবুল মির্জা, তার বউ জাহানুর বেগম, তার মেয়ে সীমা, তার ছেলে, তার মা, তার নানি, এরা সবাই মানে আমাকে বাজে ধরনের কথা সারাক্ষণই তারা বলতে থাকে। যে এ ঘটনা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, মকবুল মির্জা ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে। তারা আওয়ামী লীগের দোসর হিসেবে পূর্ববর্তী সরকার আমলে বিভিন্ন অপকর্মে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। এরা মহিলাদের আওয়ামী লীগ আগে থেকেও ফেসিফিক আওয়ামী লীগ করতেছে, এখনও করে। হেরা দেশের ভিতরে জমি দখল, গাঁজা এবং জুয়ার আড্ডা। ভুক্তভোগী পরিবারের নিরাপত্তার দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন। ওকে আর বাঁচার কিছু নাই। সরকারের কাছে আমার এই আবেদন, আমার এই করুণ অবস্থায় যেন আমার পাশে বাংলাদেশ সরকার বা পুলিশ বাহিনী এরা যেন আমার সহযোগিতা করে আওয়ামী লীগের এই ফিসুদের বিরুদ্ধে। এই আওয়ামী লীগ দেশে গণে পালাই গেছে, কিছু কিছু আওয়ামী লীগের ফেসিতে এখনো পালায় নাই, এরা এখনো রাজত্ব করে।